আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা সূরা মুলক পাঠের আমল এবং ফজিলত সম্পর্কে। আমরা যারা পরকালে বিশ্বাসী, আমরা চাই পরকালে সবসময় চিন্তা করি কিভাবে পার পাওয়া যায়। কারণ এই পাপের পৃথিবীতে আমরা সবাই কম বেশি গুনাহগার। আল্লাহ তাআলা যদি আমাদের বিচার করেন তাহলে আমাদের পার পাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। আমরা যদি প্রত্যেক দিন ইশার পরে এই সূরা মুলকের আমল করতে পারি তাহলে এই সূরা আমলকারীর জন্য যতক্ষণ আল্লাহ তাকে ক্ষমা না করবে, মাফ না করবে, যতক্ষণ এই সূরার আমলকারীকে আল্লাহ তাআলা মাফ না করবে, এতক্ষণ এই সূরা তার জন্য সুপারিশ করবে। আমরা যদি ইয়াকিনের সঙ্গে এই সূরার উপর আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ পরকালে খুব সহজে পার পাবো আশা করি। তাই এই সূরার উপর আমল আমাদের প্রত্যেকেরই করা উচিত। এখন আমরা যদি অন্যের হক নষ্ট করি, মানুষকে ঠকাই, কারো পাওনা আত্মসাৎ করি, আর এই সূরার উপর আমল করে পার পেয়ে যাব, এতটা সহজ হবে না। কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জীবনে অনেক নামাজ রোজা কাজা হয়ে গেছে, কামাই হয়ে গেছে, এগুলো অনেকে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, শিরক বিদআত করেছি, এগুলো তওবা করলে আল্লাহর কাছে মাপ চাইলে হয়তো আল্লাহ যদি চায় তাকে মাফ করতে পারে। কিন্তু মানুষকে ঠকায়, অন্যায়ভাবে কারোর মনে কষ্ট দিয়ে কারোর পাওনা আত্মসাৎ করলে ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আল্লাহ এতক্ষণ তাকে মাফ করবে না। আসুন কথা না বাড়িয়ে এই সূরার অন্যান্য ফজিলত সম্পর্কে আলোচনা করি। যে ব্যক্তি নতুন চাঁদ ওঠার সময় এই সূরা পাঠ করবে, মাসব্যাপী সে ব্যক্তি নিরাপদ থাকবে। দ্বিতীয় নম্বর, এই সূরা 3 দিন প্রত্যহ 3 বার করে পাঠ করে চোখের উপর ফুঁক দিলে চক্ষু রোগ ভালো হয়। অর্থাৎ এই সূরা প্রত্যেক দিন 3 বার করে পাঠ করে চোখের উপর ফুঁক দিলে চোখের রোগ ভালো হয়। যে ব্যক্তি প্রতি রাতে শোয়ার সময় নিয়মিত এই সূরা পাঠ করবে সে ব্যক্তি কবরের আযাব হতে মুক্তি পাবে। যে ব্যক্তি এই সূরা 41 বার পাঠ করবে তার বিপদ দূর হয়ে যাবে এবং ঋণ পরিশোধ হবে। যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য মহান আল্লাহর দরবারে শাফাত করবে এবং পাপ ক্ষমা করায় তাকে বেহেশতে নিয়ে যাবে। এই সূরার উপর আমল করতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ যেমন ফরজ, আরবি পড়া শিখাটাও তেমনি ফরজ। আমরা যারা আরবি পড়া শিখতে পারিনি, যাদের অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারাও যদি আরবি পড়া শিক্ষার জন্য চেষ্টা করেন এবং শিক্ষা শুরু করার পরে যদি কেউ মারা যায়, 1-2 দিন পরেও আল্লাহ যদি চায় তাকে মাফ করে দিতে পারে, তাকে কবুল করতে পারে। এই সূরাটা আমি এখন তেলাওয়াত করে শোনাচ্ছি। যারা আরবি পড়তে পারেন না তারা চেষ্টা করবেন আরবি পড়া শিখার, এবং এই সূরাটা মেমোরিতে জায়গা থাকলে ডাউনলোড করে রাখবেন, তা না হলে শেয়ার করে রাখবেন। যারা পড়তে পারেন না তারা প্রত্যেক দিন ঈশার নামাজের পরে এই সূরাটা শুনবেন, যতদিন শিখতে না পারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি ইল বাসারা হাল তারা মিন ফুতুর
সুম্মারজি ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহি মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর ফাতারাফু বিযানবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু আজরুন কাবীর ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর আআমিনতুম মান ফিস সামাই আইয়াকশিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযীর ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাতিন সাফফাতি ওয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমানু ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আম্মান হাযাল্লাযী হুয়া জুন্দুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমানি ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাযু ফি উতুবিন ওয়া নুফুর আফামান ইয়ামশি মুকিবান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুmus সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উযুহুল্লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামা ইউযিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম কুল হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা নেওয়া হয়েছিল সুলাইমানিয়া বুক হাউস, একটা পাঞ্জেগানা ওজিফা থেকে। এই ছিল আজকের আলোচনা।
আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে সবাই দেখার সুযোগ পায়।